মর্নিং সবাইকে। সেজে গুজে একেবারে রেডি হয়ে গেছি। আজ যাব শ্রীনগরের চারপাশটা ঘুরে দেখতে, যাকে বলে ওই সাইট সিন করতে। আর আজই আমরা হাউস বোটে রাত্রি স্পেন্ড করব। তো চলুন সব নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি পুনম, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল শ্রীনগরের রাস্তাটা আপনাদের দেখিয়ে দিলাম, মানে মার্কেট প্লেসটা। আমরা তো আছি ঠিক শ্রীনগরের মার্কেটের ওপরে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ওয়েদারও ভীষণ ভালো, মানে রোদ উজ্জ্বল দিন। তো চলুন আমার পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি পরেছি একটা পিঙ্ক কালারের 2 পিস। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন? আয়নাটা একটু ইগনোর করুন, আয়নাটা একটু অপরিষ্কার। আর আমরা এই বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো টিউলিপ গার্ডেন, যেটা আমরা কালকে দেখতে পারিনি কারণ অত্যন্ত জ্যাম ছিল রাস্তায়। তাই আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে 9টার মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিয়ে দিয়েছি টিউলিপ গার্ডেনের জন্য। আর এই যে যাচ্ছি আমরা ডাল লেকের পাশ দিয়ে। আর ডাল লেকের ওপরে কি সুন্দর হাউস বোটগুলো দেখুন, সারিবদ্ধভাবে দীর্ঘদিন ধরে পরপর এইভাবে দাঁড়িয়ে আছে জলের ওপরে। এই যে আমরা টিউলিপ গার্ডেনের মুখে চলে এসেছি। আমাদেরকে একটু হাঁটতে হবে কারণ পার্কিংয়ে নামিয়ে দিয়েছে। একটু হেঁটে টিউলিপ গার্ডেনের গেট পর্যন্ত যেতে হবে। আর এই গাছটা দেখুন, মনে হচ্ছে কাগজের ফুল। সেই ছোটোবেলায় আমরা কাজ করতাম স্কুলের, সেই রকম দেখুন, পুরো মনে হচ্ছে কাগজ দিয়ে ফুল বানিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। কি অপূর্ব দেখতে, যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর এই যে টিউলিপ গার্ডেনে ঢোকার মুখ পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল 5 থেকে 10 মিনিটের মতন। তার মধ্যেই আমরা হেঁটে পৌঁছে গেছি, খুব একটা দূর না। এই চারিপাশের শোভা দেখতে দেখতে হেঁটে আমরা চলে গেছি। আর এই যে দেখুন কি অপূর্ব সুন্দর টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের এন্ট্রি ফিস ছিল 75 টাকা, আর ছোটদের জন্য 30 টাকা করে। এই যে দেখুন কি অপূর্ব সুন্দর টিউলিপ গার্ডেন। এবছর 17 লাখের ওপরে টিউলিপ ফুল এই বাগানে ফুটেছিল, যেখানে 74 রকম ভ্যারাইটির টিউলিপ ছিল। ভাবুন দেখি কত সুন্দর। গোটা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম টিউলিপ বাগান এটাকে বলা যেতে পারে। না নিজে চোখে দেখে কিছুতেই বিশ্বাস করা যাবে না এর অপরূপ শোভা। এক একটি শাড়িতে এক এক রকম রঙের ফুল। ওই আবার বলতে হচ্ছে ক্যামেরা কোনো জাজ করতে পারে না এর। কি অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। কাশ্মীর বেড়াতে এসে এই টিউলিপ বাগান দেখার অনুভূতি একেবারে অন্যরকম, যা বলে ভাষায় বোঝানো যায় না। তবে এই টিউলিপ ফুলগুলো একেবারে পুরো ফুটে গেছে, আর হয়তো 1 সপ্তাহের মধ্যেই এগুলো ঝরে যাবে। এত সুন্দর মনে হয় না থাকবে। আর যা রোদের তাপ, যে কি বলবো। এখানে তো একটুও ঠান্ডা লাগছিল না, বেশ গরম ছিল এই জায়গাটা। আর প্রচণ্ড রোদ উঠেছে। আমরাও এখানে কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। এই টিউলিপ গার্ডেন ঘুরতে আমাদের টোটাল 2 ঘন্টা সময় লেগেছিল। তবে পুরোটা আমরা ঘুরিনি, কিছুটা জায়গা ঘুরেছি। পুরোটা ঘুরলে হয়তো আরও বেশি সময় লাগতো। এই যে দেখুন আমরা এখানে একটু রিলসে শ্যুট করে নিচ্ছি। টিউলিপ গার্ডেনকে টাটা বলে এবার আমাদের যাওয়ার পালা শ্রী শঙ্করাচার্য টেম্পলে। এই যে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবারে। এই মন্দিরটা অনেকটা উঁচু। আমাদের গাড়ি যেখানে পার্কিং করিয়েছিল সেখান থেকে আবার টোটো করে আমাদের এই মন্দিরে আসতে হয়েছে। তারপরে অনেকগুলো সিঁড়ি, প্রায় 200টির মতন সিঁড়ি পেরিয়ে আমরা এই মন্দিরে এসে পৌঁছেছি। এই দেখুন মন্দিরটার পুরো রূপ। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই এতটুকুই আমরা ক্যামেরা করতে পেরেছি। ওপরে মন্দিরের ওপরে উঠে পুরো ডাল লেকের ভিউটা পাওয়া যায়। ডাল লেক শুধু না, পুরো শ্রীনগরের ভিউটা পাওয়া যায়। এই যে দেখুন ডাল লেকটা কি বিশাল বড় এই লেক, আর অত হাউস বোট, কি অপরূপ লাগছে বলুন। আর এই যে লম্বা লাইন মন্দিরে ঢোকার জন্য, দেখুন কি বিশাল লাইন পড়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। এরপরে আমরা লাঞ্চ সেরে নিয়ে
যাচ্ছি হাউস বোটে। আজকে আমরা হাউস বোটে থাকবো, মানে আজকের রাতটা আমরা হাউস বোটে স্পেন্ড করব। টুকটাক লাগেজ নিয়ে আমরা এই হাউস বোটে উঠে পড়ছি। বাকি লাগেজটা আমাদের হোটেল রুমেই রেখে দিয়ে এসেছি। এই যে আমি উঠে পড়েছি, এরপরে আমার ননদের মেয়েও আমার পাশে এসে বসে পড়েছে। ডাল লেকের ঘাট থেকে হাউস বোটে নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকেই, মানে হাউস বোট থেকেই আমাদের দুটো শিকারা দেয়া হয়েছিল। আমরা এখন পাঁচজন এক একটা শিকারায় বসে হাউস বোটের দিকে রওনা দিলাম। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের মধ্যে। কি মজা যে হচ্ছিল এই শিকারায় বসে, আপনাদের কি বলবো। কিন্তু একদিকে ভয়ও লাগছিল, কি জোরে জোরে এই শিকারাটা দুলছিল, আপনাদের কি বলবো, মনে হবে এক্ষুনি ডুবে যাব। আসলে প্রথম উঠেছি তো তাই। এই যে আমরা আমাদের হাউস বোটে চলে এসেছি। ওই যে ছোট নৌকাটা করে এলাম, ওই নৌকাটা এত দুলছিল যে কোনো রকম ভিডিওই আমি শ্যুট করতে পারিনি আসার সময়। একেবারে হাউস বোটে এসে ভিডিও করছি। আমাদের লাগেজও চলে এসছে, এই দেখুন টুকটাক লাগেজ নিয়ে আমরা হাউস বোটে চলে এসেছি। চলুন আপনাদেরকে হাউস বোটটা এবারে ঘুরে দেখাই। কি অপূর্ব কাঠের কাজ করা, দেখুন কি সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস। আজকে রাত্রে আমরা এখানেই ডিনার করব সবাই মিলে একসাথে বসে। একটা ঝাড়বাতি লাগানো আছে আর 10টার মতন চেয়ার। বিশাল বড় একটা ডাইনিং প্লেস। আর এই যে এইখান দিয়ে আমাদের রুমগুলো। এই হাউস বোটটায় মোট 4টে রুম ছিল, কিন্তু আমরা নিয়েছিলাম 3টে। প্রথম রুম এইটা। এই যে দেখুন কি সুন্দর রুমগুলো, দেখুন ওপরটায় কি ভালো কাজ করা, প্রত্যেকটা রুমে এত সুন্দর কাজ করা, কি বলবো। দুখানা মিরর আছে, যেখানে আমি এখন আমার নিজেকে দেখে নিচ্ছি ঠিক কেমন লাগছে। হাই বলুন আপনারা, কি ভালো দেখতে তাই না। আর এই যে দেখুন, এই যে জানলা, আর বেডটা দেখেছেন কত বড়। আর এই আর একটা মিরর, বেডটা দেখুন কত বড়, তাতে একটা কাশ্মীরি স্টিচ করা চাদর পাতা, যা দেখতে অপূর্ব লাগছে। এত ভালো লাগছে যে আমরা জলের উপর ভেসে আছে এই এত সুন্দর একটা হোটেল, যে কি বলবো। একই রকম দেখতে এই রুমটাও, খালি এই রুমটার ভিতর দিকে রয়েছে আয়না। এইটা আমাদের রুম, মানে এই রুমটা আমরা নিয়েছিলাম আর কি। এরপরে দেখুন পরের রুমটা, এই পরের রুমটা আমার ননদরা নিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা 4টে রুমই নিয়েছিলাম রাতের দিকে। এই যে দেখুন কি সুন্দর, কি বড় রুম। আর এখানে আমাদের ভাইয়া বুঝিয়ে দিচ্ছিল বাথরুমটা কিভাবে ইউজ করতে হবে। ভাইয়া বলছিল মেঝেতে যেন একটুও জল না পড়ে। যদি আপনারা স্নান করেন তো এর ভেতরে স্নান করবেন, বাইরে নয়, কারণ এগুলো তো সব কাঠের তৈরি। যদি বাইরে স্নান করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তাই বলছিল যে এর ভেতরে আপনারা স্নান করবেন। আর এই যে এখানে একটা মিরর আছে, গিজারের ব্যবস্থা আছে, মানে সব সময়ই এখানে গরম জলের ব্যবস্থা আছে। 5 স্টার হোটেলের থেকে কোনো অংশে কম নয় এই হাউস বোটটা। আর দেখুন কি বড় একটা আলমারি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আবার আরও কম্বল রাখা আছে, যেগুলো আমাদের কোনো কাজেই আসেনি, কারণ বেডের সাথেও কম্বল দেওয়া ছিল। এই যে দেখুন কি বড় একটা আয়না। এদিকে দরজাটা খুলছে না, তাইও চেষ্টা করছে, কিন্তু ওটা খুলবে না, ওটা ফিক্সড। এরপরে আমরা তাড়াতাড়ি শিকারা রাইডের জন্য বেরিয়ে পড়লাম, কারণ একটু পরেই সন্ধে হয়ে আসবে, তখন আর ভালো লাগবে না শিকারা রাইড করতে, আর সুন্দর সুন্দর ফটো উঠবে না। আর এই যে দেখুন বন্ধুরা, যেই আমরা শিকারাতে উঠেছি সঙ্গে সঙ্গে চলে এসছে এই ফ্লোটিং দোকান। এর মধ্যে ছিল কাশ্মীরি কাওয়া আর বিভিন্ন রকমের কফি। আমরা এখান থেকে কাওয়া এবং কফি নিয়েছি, মানে আপনাকে নিতে বাধ্য, আপনার পাশে পাশে ঘুরেই যাবে, আপনাকে নিতেই হবে। তাই আমরা একটা কফি আর একটা বোধহয় কাওয়া নেওয়া হয়েছিল। আমরা বলছিলাম একটু পরে নেব, আমাদের সবাই শিকারাতে উঠুক তারপরে। এখানে আমরা 3টে ফ্যামিলি 3টে শিকারা বুক করেছিলাম। পার শিকারা আমাদের 1600 টাকা করে নিয়েছি। হাউস বোট থেকেই এই শিকারাগুলো আমাদের ঠিক করে দিয়েছিল। আমরাও তেমন একটা বার্গেনিং করিনি, যেটা বলেছে মোটামুটি 100-150 টাকা কমিয়েছে, তাতেই আমরা উঠে পড়েছি। এই যে দেখুন কি সুন্দর শিকারাগুলো বলুন। আর এই যে
যে কফির দোকানটা আমাদের পাশে পাশে সারাক্ষণ ঘুরে গেছে, যতক্ষণ না আমরা নিয়েছি ততক্ষণ। আমরা নিতে তারপরে উনি গেছেন ওখান থেকে, নাহলে ততক্ষণ আমাদের পাশে পাশে উনি ঘুরে গেছেন। আর এই যে দেখুন একটা ভদ্রলোক আসছেন। चिकन टिक्का कितना करके? খেতেই পারবে না এই স্বাদ দেখে। हाँ पूरा प्लेट या हाफ प्लेट? पूरा प्लेट पूरा प्लेट बनेगा 4 से 20 पीस 400 का। वाह, प्लेट 200 का। ठीक है, बाद में 20 पीस बनेगा चलते चलते। नहीं नहीं, आप थोड़ा अभी खाते आया হ্যাঁ এক্ষুনি খেয়ে এসছি। এখানে কাবাব নিয়ে এসেছিলেন উনি। চিকেন কাবাব 20 পিস দেবেন 420 টাকা, আর হাফ প্লেট দেবেন 210 টাকা এরকম বলছিলেন। কিন্তু আমরা কাবাব এখান থেকে নিইনি, কারণ আমরা সবে লাঞ্চ করে এসেছি, তাই কাবাব আমরা খাইনি। কিন্তু এই কফি আর কাওয়া এখান থেকে নেওয়া হচ্ছে, কারণ এই যে ভদ্রলোককে দেখছেন তো এখনও রয়েছে আমাদের পাশে পাশে, তাই আমরা নিতে বাধ্য হয়েছি। একটু পরেই আবার এসে গেছে ফটো তোলার লোক। আমরা এই যে দেখুন, আমি সুন্দর করে সাজতে আরম্ভ করে দিয়েছি ফটো তোলার জন্য। সুন্দর সুন্দর রিলসও আমাকে উনি বানিয়ে দিয়েছিলেন আর ফটোও তুলে দিয়েছিলেন। এই ডাল লেকের এক্সপিরিয়েন্স এত ভালো আর এত অপূর্ব সুন্দর এই লেকের ভিউ, আপনাদের আমি কি বলবো। যত দিন যাচ্ছে, যত বেশি করে কাশ্মীরে থাকছি, তত অপূর্ব লাগছে এই কাশ্মীর। हाँ 150 में होगा। आपको वो प्लेट दिया जो 250 में सब अरे भाई 150 में दे दो तो ले आपको लो। पता था वरना में इसको भी 200 बोलता है। आपकी अच्छा है प्लेट जो अभी हाँ ठीक है, 150 में। না একবারই আসছি না, তোমাদেরও তো এটাই তোমাদের লোকালদের সাথে একটু সাপোর্ট করতে হবে। মানে ওদের চলে এই ফলটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তুমি খাইয়ে দিচ্ছ। ওটা একটু বেশি দাও, মিলানটা একটু मिलन को ज्यादा ज्यादा दो ना थोड़ा, वो मिलन थोड़ा ज्यादा दीजिए ना। ओ भैया ये उसका भाई, हाँ भाई को ज्यादा दीजिए। ना ना আমি कुछ না না আমি খাচ্ছি, আমি তো একটা খাবো। এটা বলে নিন না, আমি খাবো দিচ্ছি। এই ভাইয়া এসেছিল ফ্রুটস বিক্রি করতে, মানে ফলের বিভিন্ন রকম ফল দিয়ে স্যালাড বানিয়ে উনি বিক্রি করছিলেন। এই প্লেটটা 200 টাকা করে নিয়েছেন উনি, ছোটোগুলো 150 আর এই বড় প্লেটটা 200 টাকা। খুব ভালো খেতে ছিল এই ফ্রুটসগুলো, আর আমরা অনেকদিন ফলও খাইনি, তাই বেশ ভালো লাগছিল। থ্যাংক ইউ। চারিপাশ এত সুন্দর, গান না গেয়ে কী করে পারি বলুন। আর দেখুন চারিপাশের কি অপূর্ব দৃশ্য। এই সময় সানসেট হচ্ছিল, আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি আমার ফটো ভিডিও তুলে দিয়েছেন। উনি বলছিলেন আমি হাউস বোটে গিয়ে সন্ধ্যেবেলা ফটোগুলো দিয়ে আসবো। পার ফটো আমার, মানে পার ফটো বলবো না, 3টে ফটো আর রিলস নিয়ে 500 টাকা উনি নিয়েছিলেন উইথ ড্রেস। আর এই যে দেখুন আমরা চলে এসেছি এবারে মিনা বাজারে। আমাদেরকে আমাদের শিকারাওলা বলছিলেন, মানে শিকারা যে চালাচ্ছিলেন ওই চাচা আমাদের বলছিলেন যে আপনারা যদি কিছু নিতে চান বলবেন, আমি আপনাদের সেই দোকানে গিয়ে দাঁড় করাবো। উনি অনেকগুলো দোকান সাজেশনও দিয়েছিলেন, কিন্তু আমরা আগে থেকে ভিডিও দেখেছিলাম যে এইসব জায়গা থেকে না কেনাটাই ভালো, তাই আমরা এখানে দাঁড়াইনি বা কোনো দোকানে ঢুকিও নি। মানে এখান থেকে আমরা শপিং কিছু করিনি, আমরা শুধু দেখতে দেখতে যাচ্ছিলাম। কি সুন্দর জলের ওপরের দোকানগুলো, আর এনারা কত পরিশ্রম করেন বলুন। প্রত্যেকের কাছে একটা করে এরকম ছোট ছোট নৌকা আছে, যাতে করে এনারা যাতায়াত করেন এই জলের ওপর দিয়ে। এখানকার বয়স্ক মহিলারাও এত সুন্দর শিকারা চালায়, দেখার মতন। আমাদেরকে 1 ঘন্টায় এই পুরো ডাল লেকটা ঘুরে দেখাবার কথা হয়েছিল। 1 ঘন্টা 10 মিনিটের মতন আমরা এই শিকারা রাইড করেছিলাম। পুরো ডাল লেক তো ঘোরানো সম্ভব নয়, 4 ভাগের 1 ভাগ আমরা ডাল লেক ঘুরেছি, আর 1 ভাগ এখানে কোনো রকম মানে নিষেধ আছে সরকার থেকে, তাই সেই জায়গাটায় ঘোরা সম্ভব নয়। তবে ডাল লেক এখন অনেকটাই নোংরা হয়ে গেছে যা দেখলাম। আর এই যে দেখুন, এখানে আমি আনন্দে আত্মহারা হয়ে হাউস বোটে এসে নাচতে আরম্ভ করে দিয়েছি, জামা কাপড় না ছেড়ে। আর এখন সন্ধ্যা নেমে গেছে, আর দেখুন চারিদিকটা কত অপরূপ লাগছে। সব হাউস বোটগুলো আলো জ্বলে উঠেছে, ঝকমক করছে গোটা ডাল লেক। আজকের ভিডিওটা এতটুকুই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।